জন্য খোলা, ঠিক না বেটি? দোয়া করবেন এই যে এই সুন্দরমণিদের জন্য। এটার নাম হলো রাফি। কি নাম? রাফি। ওর রাফির, হ্যাঁ রাফির। রাফির দেখছেন কত সজাগ, সাথে সাথে কারেকশন করে দেয়। দুইটা গ্রুপ নিরাপদ, একটা হলো শিশু আর একটা হলো মুরব্বী। এই দুইজনের সাথে আপনি সম্পর্ক রাখবেন, এরা সাথে সাথে আপনারা আদর করে সংশোধন করে দিবে। আর মধ্যখানে আমরা যারা আছি আল্লাহ রহমতে একজন আরেকজনের পিছনে শুধু না, এটা করব না। এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। কথা বলবেন কিছু? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد বাবার বেড় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাবার বেড় আল হেরাহিত মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এই কোরআন তাফসিরে বসে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ এইভাবে হাত পেতে কারো কাছে কিছু চাই না। আপনার হাবিব বলেছেন কেউ যখন আপনার কাছে হাত পাতে তার হাত কখনো আপনি খালি হাতে ফিরান না। আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ, আজকের কোরআন তেলাওয়াত সহ আমার চেয়ে অনেক সুন্দর কথা বলেছেন মাওলানা আরিফ বিল্লাহ আল হাবিব। আল্লাহ কোরআনের দাওয়াত দিয়েছে মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম। এদের কোরআনের তেলাওয়াতের বরকতে আর আপনার গোলামদের নামাজ রোজার বরকতে আমাদের সারা জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের যত সোয়াব, সারা জীবনের সোয়াব গুলো আপনার শাহী দরবারে কবুল করে আপনার হাবিবের রওজায় পৌঁছিয়ে দেন। সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দেন। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার রূহে পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা নাই, অনেকের মা নাই। দুনিয়াতে সব মানুষ একটু না একটু স্বার্থপর হয়, কিন্তু পিতামাতা সব সময় চায় ছেলেটা তাদের চেয়ে ভালো। পিতামাতার মতো নিঃস্বার্থ মানুষ পাওয়া যায় না। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ এই মাহফিল যারা শুরু করেছিল তারা এখন আমার পাশে আছে, তাদের আব্বারা নাই। শেহাব ভাই আছে, হাফিজ আছে, আছে আমার প্রিয় ভাই, ওদের আব্বা নাই, ওদের আব্বারা চলে গেছে, আম্মারা চলে গেছে। জান্নাতুল ফেরদাউস তাদেরকে দিয়ে দাও। আল্লাহ এই মাঠে যারা এসেছে কিন্তু এখন আর তারা নাই, তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা দূর করে দাও। যত মা বোন বসে বসে কত ক্লান্তির শেষে সারাদিন কাজ করে করে হয়রান হয়ে যায়, তারপরেও কোরআনের বাগান ছাড়ে না। আল্লাহ সকল মা বোনকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মায়েশার মতো তাদেরকে কবুল করো। আল্লাহ প্রান্তি আলিমাকে তুমি কবুল করো, আমার শিহাব ভাইদের বাচ্চাদেরকে কবুল করো। আমাদের এই কমিটির সাথে যারা জড়িয়ে আছে তাদের সব বাচ্চাগুলোকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠে যত শিশু এসেছে হাসান হোসেনের মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ ভবের বেড়কে তুমি সারা দুনিয়ার জন্য আদর্শ হিসাবে কবুল করো। এই হেফজখানা মাদ্রাসাকে তুমি কবুল করো। যারা এটার সাথে জড়িয়ে আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বাংলাদেশের পুলিশ আর্মি র্যাব মিডিয়াকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত।
শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে, খাঁটি মুসলমান না করে তোমার কাছে নিও না। আল্লাহ বেনাপোলের সব ব্যবসায়ীকে তুমি কবুল করো, বেনাপোলের সব চাষিকে তুমি কবুল করো, সব চাকরিজীবীকে কবুল করো, সারা বাংলাদেশের সকল মানুষকে, সারা দুনিয়ার মানুষকে তুমি ইসলামের জন্য কবুল করো। ভারতকে মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ, ইসরায়েলকে মুসলমানদের হাতে তুলে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি জারি রেখে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।